বন্ধুরা, আজ আমরা আপনাকে এমন একটি গল্প বলতে যাচ্ছি যা আপনার মেরুদণ্ডকে শীতল করে দেবে। এটি শক্তি, রাজনীতি, ষড়যন্ত্র এবং পাল্টা আক্রমণের গল্প যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এটি ভারত বনাম আমেরিকার গল্প এবং এটি সেই দিনের গল্প যখন বিশ্বের বৃহত্তম পরাশক্তি ভেবেছিল যে তারা ভারতকে হাঁটু গেড়ে বসাতে পারবে। কিন্তু তারা জানতো না যে তারা যে দেশটিকে চ্যালেঞ্জ করছে তা হলো 140 কোটির দেশ, যে দেশটি শতাব্দী ধরে আক্রমণকারীদের মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। এই সেই ভারত যাকে কেউ মাথা নত করাতে পারে না। তাহলে সম্পূর্ণ আপডেট কি? ভারত ঠিক কী পদক্ষেপ নিয়েছে যার ফলে আমেরিকা ব্যাকফুটে চলে গেছে এবং কেন ট্রাম্পের রাতের ঘুম উড়ে গেছে? আসুন এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে প্রথমে চ্যানেলটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 27 আগস্ট 2025, এই তারিখটি এখন ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আদেশে স্বাক্ষর করেছিলেন এবং সেই আদেশে ভারতের উপর এখনও পর্যন্ত সবচেয়ে বড় অর্থনৈতিক আক্রমণ। এই আক্রমণটি বুলেট, ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং ডলার এবং শুল্ক দিয়ে করা হয়েছিল। আমেরিকা ভারত থেকে আসা প্রতিটি জিনিসের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। বন্ধুরা, জেনে রাখুন, এটি কোনো ছোট বিষয় নয়। এটি ছিল আমেরিকার দ্বারা কোনো বৃহৎ দেশের উপর আরোপিত সবচেয়ে বড় শুল্ক এবং এই আক্রমণের পিছনে একমাত্র উদ্দেশ্য ছিল ভারতকে নত করা, ভারতকে হাঁটু গেড়ে বসানো এবং ভারতের অর্থনীতিকে ধ্বংস করা। আমেরিকা এর কারণ হিসেবে জানিয়েছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং এর মাধ্যমে ভারত রাশিয়ার যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। বন্ধুরা, একবার ভাবুন, রাশিয়ার থেকে কিন্তু ভারত সব থেকে বেশি তেল কিনছে না, সব থেকে বেশি তেল কিনছে চীন। অথচ চীনের উপরে আপাতত কোনো শুল্ক, ট্যারিফ চাপায়নি। 90 দিনের ছাড় দেওয়া হয়েছে, কিন্তু ভারতের উপর ট্যারিফ চাপানো হয়েছে। বন্ধুরা, আসল সত্যি এর চেয়ে অনেক বেশি বিপজ্জনক। ট্রাম্প প্রশাসনের আসল নজর ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতির উপর। এই আক্রমণ ভারতের সার্বভৌমত্বের উপর। আমেরিকা চেয়েছিল যে ভারত তার দেখানো লাইন অনুসরণ করুক, ওয়াশিংটন যা বলে তাই করুক। কিন্তু ভারত স্পষ্ট ভাষায় বলেছিল যে এটি অন্যায্য, অযৌক্তিক এবং সম্পূর্ণ ভুল। এটা এক ধরনের দ্বিচারিতা। একবার ভাবুন, পূর্ববর্তী আমেরিকান সরকার ক্ষমতায় থাকাকালীন আমেরিকা নিজেই ভারতকে বলেছিল যে রাশিয়া থেকে তেল কিনতে, যাতে বিশ্বে তেলের দাম আকাশ ছোঁয়া না হয়, তেলের একটা ব্যালেন্স থাকে এবং আমেরিকান জনগণকে ব্যয়বহুল গ্যাসের মুখোমুখি না হতে হয়। অর্থাৎ প্রথমে আমেরিকা আমাদের পথ দেখিয়েছিল এবং আমরা যখন সেই পথে হাঁটতে শুরু করলাম তখন সেই আমেরিকায় আমাদের শাস্তি দিতে নেমে এসেছে। এটা কি দ্বিমুখী নীতি নয়? এটা কি প্রকাশ্য প্রতারণা নয়? ট্রাম্পের আসল লক্ষ্য ছিল ভারতের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া। আমেরিকা ভারতের $60 বিলিয়ন রপ্তানিকে লক্ষ্য করেছে। একবার ভাবুন, ভারত থেকে আমেরিকায় যাওয়া মোট পণ্যের 60% এটি। রত্ন এবং গহনা খাতের উপর 52.1% শুল্ক আরোপ করা হয়েছে। টেক্সটাইল শিল্পের উপর 63.9% শুল্ক আরোপ করা হয়েছে। সামুদ্রিক খাদ্য, গাড়ির যন্ত্রাংশ, কৃষি পণ্য, ভারতের সাধারণ মানুষ যা দিয়ে তার পরিবার চালায় তার সব কিছুর উপর আক্রমণ করা হয়েছে। আমেরিকার লক্ষ্য ছিল স্পষ্ট, ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থাৎ MSME ভেঙে ফেলা। এটি একই খাত যা আমাদের রপ্তানির 45% এবং এটি কোটি কোটি মানুষের খাত। সর্বোপরি এটি অনেককে কর্মসংস্থান দেয়। আমেরিকা চেয়েছিল যে ভারতের কোটি কোটি মানুষ যখন বেকার হয়ে যাবে তখন ভারত নিজেরাই মাথা নত করবে। কিন্তু বন্ধুরা, এখানে গল্পটি এমন মন নিয়েছে যা কেউ কল্পনাও করেনি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুটার অ্যালগেমেইন জেইটুং একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ট্রাম্প বারবার ফোন করেছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কোনো উত্তর দেননি। প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 4 বার ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে ফোন ধরতে অস্বীকৃতি জানিয়েছেন। বন্ধুরা, কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ফোন করেন এবং ভারতের প্রধানমন্ত্রী কথা বলেননি, ফোনও ধরেননি। এটি কেবল নীরবতা ছিল না, এই নীরবতা ছিল একটি গভীর বার্তা যে ভারত আমেরিকার চাপের রাজনীতি মেনে নেবে না।
ট্রাম্পের স্টাইল সর্বদা সংঘর্ষ এবং চাপের। তিনি প্রথমে আক্রমণ করেন এবং তারপর ব্যক্তিকে দুর্বল করেন এবং তারপর তাকে তার শর্ত মেনে নিতে বাধ্য করেন। কিন্তু এবার ভারত ট্রাম্পের পুরো খেলা বন্ধ করে দিয়েছেন। ফোন না তুলে তিনি স্পষ্ট করে দিলেন যে এখন ভারতের রাজনীতি আমেরিকার ইচ্ছা অনুসারে নয়, ভারতের ইচ্ছা অনুসারে চলবে। এটা ছিল এমন একটি ঘোষণা যা ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত সকলকে হতবাক করে দিয়েছিল। প্রধানমন্ত্রী আমেরিকার অর্থনৈতিক আক্রমণের জবাব দেওয়ার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল। 15 আগস্ট 2025 লালকেল্লায় প্রধানমন্ত্রী পরবর্তী জিএসটি সংস্কার ঘোষণা করেন। এটি কেবল একটি কর সংস্কার ছিল না, এটি ছিল ভারতের অর্থনীতির পুনরুজ্জীবন। ভারতের 4টি কর স্ল্যাব বিলুপ্ত করা হয়েছিল এবং মাত্র 2টি স্ল্যাব রাখা হয়েছিল, 5% এবং 18%। এর সহজ অর্থ ছিল যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য, এমনকি পোশাক এবং ইলেকট্রনিক্স সস্তা হবে। যখন পণ্য সস্তা হবে তখন মানুষ আরও বেশি কিনবে। যখন ক্রয় বৃদ্ধি পাবে তখন বাজারে টাকা আসবে এবং যখন বাজারে টাকা আসবে তখন অর্থনীতি আরও শক্তিশালী হবে। আমেরিকান বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন যে ট্রাম্পের শুল্কের ফলে ভারতের জিডিপি প্রবৃদ্ধি 0.9% হ্রাস পাবে। কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক অনুমান করেছিল যে এই জিএসটির ফলে ভারতের জিডিপি 0.6% বৃদ্ধি পাবে। অর্থাৎ এটি ছিল বিশ্বের কাছে একটি সরাসরি বার্তা, ভারত স্বনির্ভর, ভারতের কারোর প্রয়োজন নেই। ভারত কেবল তার অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করেনি, বরং বিশ্বের কূটনৈতিক দাবার বোর্ডে একটি অসাধারণ পদক্ষেপ নিয়েছে। জাপান ঘোষণা করেছে যে তারা আগামী 10 বছরে ভারতে 10 ট্রিলিয়ন ইউএন অর্থাৎ প্রায় $68 বিলিয়ন বিনিয়োগ করবে। এই বিনিয়োগ ভবিষ্যতে এআই, সেমিকন্ডাক্টর এবং পরিবেশের মতো খাতে হবে। এর সাথে ভারত ও জাপান 17 বছর পর তাদের নিরাপত্তা সহযোগিতা চুক্তিও আপগ্রেড করছে। এরপরে ভারত হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়নের সাথে বছরের পর বছর আটকে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পূর্ণ করার দিকে এগোচ্ছে। ব্রিটেন ইতিমধ্যে ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এশিয়ান ব্লকের সাথে পুরাতন বাণিজ্য চুক্তি সংশোধনের কাজও দ্রুত এগিয়েছে। এবং আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছিল যখন ভারত রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সাথে এফটিএ আলোচনা শুরু করেছিল। আমেরিকা আমাদের রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তি দিয়েছিল এবং আমরা একই রাশিয়ার সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করছি। বন্ধুরা, কিন্তু আসল বিস্ফোরণ এখনও আসেনি। আমেরিকার এই পদক্ষেপ অসাবধানতাবশত এমন একটি জোট তৈরি করেছে যা তারা কখনো কল্পনাও করেনি। রাশিয়া, ভারত এবং চীন অর্থাৎ RIC এখন একসাথে দাঁড়িয়েছে। আগে যে জোট কেবল কাগজে কলমে ছিল, এখন তা বাস্তবে পরিণত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী 7 বছর পর চীন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দেবেন। সেখানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন। রাশিয়া চায় যে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে 7 বছর পর এই 3 জনের একটি ত্রিপাক্ষিক বৈঠক হোক। এবং বন্ধুরা, যদি এই বৈঠক হয় তবে বুঝতে হবে যে বিশ্বের রাজনীতি চিরতরে বদলে যাচ্ছে। রাশিয়া, ভারত এবং চীনের সম্মিলিত জিডিপি PPP প্রায় 54 ট্রিলিয়ন। এটি বিশ্ব অর্থনীতির প্রায় 1/3। ভাবুন, যদি এই 3টি দেশ একত্রিত হয় তাহলে কি আমেরিকার আধিপত্য রক্ষা পাবে? ট্রাম্প ভেবেছিলেন যে তিনি ভারতকে বিচ্ছিন্ন করবেন, কিন্তু তার একটি ভুল ভারতকে কেবল শক্তিশালী করেনি, বরং ভারতকে বিশ্বের নতুন পরাশক্তি হওয়ার পথে নিয়ে গেছে। আমেরিকা ভারতকে ফাঁদে ফেলার জন্য যে ফাঁদ পাতে তাতে নিজেই আটকা পড়েছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি ভারতকে তার জায়গা দেখাবেন, কিন্তু বাস্তবে তিনি ভারতকে তার আসল জায়গায় দাঁড় করিয়েছেন। ভারত মাথা নত করতে অস্বীকৃতি জানিয়েছেন, অনুসারী হিসেবে নয় বরং একজন নেতা হিসেবে। বিশ্বজুড়ে নতুন বন্ধু তৈরি করছে এবং সংকটকে সুযোগে পরিণত করেছে। আজ ভারত কেবল একটি উদীয়মান শক্তি নয়, বরং 21 শতাব্দীর নতুন বিশ্ব ব্যবস্থা গঠনকারী দেশ হয়ে উঠেছে। বন্ধুরা, এবার আপনারা বলুন, আমেরিকার বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপ এটা কি সঠিক না ভুল? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।